এবং জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবেই বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। এবং মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকেও সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার, দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐক্যমত্য আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি যে আমাদের গণ অভ্যুত্থান এবং আমাদের বর্তমান যেই যাত্রা, সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। এখন ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে, তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে। আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে, জনগণের এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি, সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই। কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমরা মনে করি যে পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্ভে। ফলে পরিবর্তন, সংস্কার, বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে। যে পুরনো রাজনীতি আমরা চাই না, আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক। আমরা সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমি বলবো, যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, এত বছর রাজনীতি করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যেই মিল রয়েছে সেই ধরনের বক্তব্য প্রত্যাশা করি।